প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিটি প্রথম অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো। প্রথমে আমি পড়াবো ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা। ভার্চুয়াল রিয়েলিটি বলতে কোনো কাল্পনিক বিষয়কে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বাস্তবে রূপদান করা, অর্থাৎ মিথ্যাকে সত্যে পরিণত করা, যেটা বাস্তব নয়, কাল্পনিক একটা বিষয়, সেটাকে কি করা, বাস্তব মতো একটা পরিবেশ তৈরি করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটা বিষয় জেনে রাখো যে ভার্চুয়াল রিয়েলিটি প্রথম অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই বিষয়ে তোমরা বিস্তারিত বই থেকে পড়ে নিও। বোর্ড প্রশ্ন অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটি থেকে বেশি দেখা যায়। ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রায় প্রশ্ন আসে, সুতরাং তোমরা এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়ে পড়বে। ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষা, চিকিৎসা, সেনাবাহিনীর প্রশিক্ষণ, কার ড্রাইভিং, মহাকাশ অভিযান ইত্যাদিতে ব্যবহার করা হয়। শিক্ষার ক্ষেত্রে লেকচার ভিত্তিক ক্লাস না নিয়ে একটা ভার্চুয়াল পরিবেশ তৈরি করে পাঠদান দেওয়া যায়। চিকিৎসার ক্ষেত্রে অপারেশন বা অন্যান্য কাজ ভার্চুয়ালি শেখা যায়। সেনাবাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রেও যুদ্ধ প্রস্তুতি নেওয়া যায়। ঠিক আছে। এরপর কার ড্রাইভিংয়ের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যায়। ভার্চুয়াল রিয়েলিটিতে যে সকল জিনিস থাকে তার মধ্যে অন্যতম একটি সাউন্ড সিস্টেম থাকবে। এরপর হেড মাউন্টেড ডিসপ্লে থাকবে, যার সাথে যুক্ত থাকবে উন্নত মানের সেন্সরযুক্ত চশমা, যেখানে বিভিন্ন গ্রাফিক্স, বিভিন্ন অ্যানিমেশন দেখা যাবে। হাতে থাকবে ডেটা গ্লাভস এবং থাকবে একটা রিয়েলিটি ইঞ্জিন। পুরো শরীর ঢাকার জন্য থাকবে একটা পূর্ণাঙ্গ বডি স্যুট, যাতে বাইরের কোনো প্রভাব না পড়ে। বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়েলিটির পরে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়ো অর্থ জীবন, মেট্রিক্স অর্থ পরিমাপ। বায়োমেট্রিক্স মূলত শারীরিক আচরণ, বৈশিষ্ট্য ও গুণাগুণ দ্বারা মানুষকে চিহ্নিত করার একটি প্রযুক্তি। বায়োমেট্রিক্স মূলত কোনো বৈধ মানুষ শনাক্ত করা এবং নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। বৈধ মানুষ শনাক্ত এবং নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের দরজা এবং বিভিন্ন ডিভাইসে এটি থাকে। বায়োমেট্রিক্সের অন্যতম একটি উদাহরণ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। বায়োলজিক্যাল যে সকল ডেটা লাগে বায়োমেট্রিক্সে তা হলো ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, এরপর আছে সিগনেচার ভেরিফিকেশন, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ রেটিনা স্ক্যান, ডিএনএ এবং শিরাবিন্যাস। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এই বায়োলজিক্যাল ডেটাগুলোর মাধ্যমে বায়োমেট্রিক্সে এই তথ্যগুলো ইনপুট দেওয়া থাকে এবং সে ব্যক্তি শনাক্ত করতে পারে। বায়োমেট্রিক্স মূলত নিরাপত্তার কাজে বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, আদালতে এই বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করা হয়। এরপরে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনো জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী
ডিএনএ ভিন্ন একটি জীবে স্থানান্তর করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ ভিন্ন একটি জীবে স্থানান্তর করার কৌশল, অর্থাৎ ডিএনএ স্থানান্তরের একটি কৌশল। এটি ভাইরাস ধ্বংস করে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তারপরে ইনসুলিন তৈরি করে, এরপর উদ্ভিদ এবং প্রাণীর ফলন বৃদ্ধিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের হরমোন তৈরিতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এরপর আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের বুদ্ধিমত্তাকে প্রযুক্তির মধ্যে রূপদান করা। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের বুদ্ধিকে প্রযুক্তির মধ্যে রূপদান করা, যেমন রোবোটিক্স। রোবোটিক্স মূলত কৃত্রিম বুদ্ধিমত্তারই একটি উদাহরণ। তবে রোবোটিক্স অনেক একটি গুরুত্বপূর্ণ টপিকস হয়, একটি আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। রোবোটিক্স প্রযুক্তির যে শাখা রোবটের ডিজাইন এবং উৎপাদন নিয়ে আলোচনা করে তাই রোবোটিক্স। প্রযুক্তি যে শাখা রোবটের ডিজাইন এবং উৎপাদন নিয়ে আলোচনা করে তাই রোবোটিক্স। রোবট মূলত একটি যন্ত্রমানব। এটি ম্যানুফ্যাকচারিংয়ের কাজে, এরপরে সূক্ষ্ম অতি সূক্ষ্ম কাজে, নিরাপত্তার কাজে, চিকিৎসার ক্ষেত্রে, মহাকাশ অভিযানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারিং, এরপরে অতি সূক্ষ্ম কাজ, নিরাপত্তার কাজ, চিকিৎসার ক্ষেত্রে, মহাকাশ অভিযান, এরকম গুরুত্বপূর্ণ কাজে রোবট ব্যবহার করা হয়। দিন দিন রোবটের ব্যবহার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হচ্ছে অতি নিম্ন তাপমাত্রায় বা অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অসুস্থ কোষ ধ্বংস করার একটি প্রযুক্তি। শরীরের অসুস্থ কোষ ধ্বংস করার একটি প্রযুক্তি হচ্ছে ক্রায়োসার্জারি, অতি নিম্ন তাপমাত্রায়। এটি মূলত ত্বকের ক্যান্সার, লিভার ক্যান্সার, ত্বকের ক্যান্সার এবং লিভার ক্যান্সারের জন্য উপকারী। এটি হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন গ্যাস এবং ক্রায়োপ্রোব সুচ ব্যবহার করে অপারেশন করা হয়। ক্রায়োসার্জারিতে অনেক বেশি খরচ হয় এবং কোনো রক্তপাত হয় না। এরপর আছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ প্রযুক্তি নির্ভর একটি পরিবেশ যেখানে মানুষ গ্রামের মতো বসবাস করে। মানুষ গ্রামের মতো কেন বসবাস করে, শহরের মতো বসবাস কেন করলো না, কমেন্টে জানাবে। বিশ্বগ্রাম মূলত একটি ধারণা, দূরবর্তী স্থানে থেকেও একে অপরের সম্পর্কে জানা যায়। বিশ্বগ্রাম এমন একটি ধারণা যে অনেক দূরে থাকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একে অপরের সম্পর্কে তথ্য আদান প্রদান করা যায়। গ্লোবাল ভিলেজ এমন একটি প্রযুক্তি নির্ভর পরিবেশ যেখানে মানুষ গ্রামের মতো বসবাস করে। গ্রামে যেমন একজন অন্যজনের খবর খুব ভালোভাবে জানে, সেগুলো বিশ্বগ্রামের মাধ্যমে কি জানা যায়, পৃথিবীর সব খবর। বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের সমস্যাগুলোকে প্রযুক্তির মাধ্যমে সমাধান করা। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যা জীববিজ্ঞানের সমস্যাগুলোকে কী করে, সমাধান করে। তাহলে জীববিজ্ঞানের সমস্যা যে প্রযুক্তির মাধ্যমে সমাধান করা হয় তা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স মূলত গবেষণার কাজে ব্যবহার করা হয়। গবেষণা বলতে জীববিজ্ঞানের গবেষণা। এটি অনেক জনপ্রিয় একটি গবেষণা প্রযুক্তি। বাস্তব জীবনে বায়ো ইনফরমেটিক্সের অনেক প্রয়োগ এবং উপকারিতা আমরা লক্ষ্য করে
থাকি। এরপরে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি অতি ক্ষুদ্র ডিভাইস। প্রযুক্তির যে শাখায় অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করা হয় তাকে ন্যানো টেকনোলজি বলা হয়। ন্যানো টেকনোলজি মূলত হার্ডওয়্যার তৈরিতে, ক্যান্সার রোগ নিরাময়, খাদ্যদ্রব্য প্যাকেজিংয়ের কাজে, খাদ্যের রং এবং স্বাদ। ন্যানো টেকনোলজি মূলত খাদ্যদ্রব্যের উপর অনেক বেশি কাজ করে থাকে। তাহলে প্রযুক্তির যে শাখায় অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করা হয় তাকে কি বলে? তাকে ন্যানো টেকনোলজি বলা হয়। অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়, মনোযোগ দিয়ে পড়বা। আউটসোর্সিং এবং ভিডিও কনফারেন্স একটু কষ্ট করে পড়ার অনুরোধ করছি। তেমন কোনো কঠিন টপিকস নয়। আউটসোর্সিং এই যুগের প্রায় সব মানুষই আমরা করে থাকি, আর ভিডিও কনফারেন্সও আমরা করি। বিষয়টা তোমরা সবাই জানো, একটু পড়ে নিও। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।